2026 সাল শুরু হয়ে আজকে ফেব্রুয়ারির 5 তারিখ, মানে পুরো 1 মাস শেষ। এই 2026 সাল তো তোমার কামব্যাক ইয়ার হওয়ার কথা ছিল, তাই না? বলছিলা সব বাজে হ্যাবিট, এডিকশন কাটাবা, লুকস ইমপ্রুভ করবা, কাজে মন দিবা, নিজেকে ঠিক করবা। তাইলে বলো তো কি হয়েছে এই 1 মাসে? সত্যি বলো, তুমি কি আসলেই 2026 শুরু করছো, নাকি 2025টাকে এক্সটেন্ড করছো? তুমি সেম রোডেই আছো, যেই রোডে তুমি 2025 সালটারে নষ্ট করছো। লেট ঘুম, ফোন স্ক্রোলিং আর জিরো ফোকাস। নেক্সট মান্থ থেকে শুরু করবো মাইন্ডসেট। আর এখন ভাবতেছো ফেব্রুয়ারির 1 তারিখ তো চলে গেল, 1 তারিখ থেকে শুরু করা হইলো না, মার্চের 1 তারিখ থেকে শুরু করব। মার্চের 1 তারিখ থেকে প্রপার হবো ভাই। হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। কারণ যদি হইতো তাইলে তুমি অলরেডি এইসব কাজ এখন করতে থাকতা। 2025-এর শেষের দিকের ওইসব ভিডিও তো অনেকেই দেখছো, যে 2026 উইল বি মাই ইয়ার, কাম ব্যাক ইন 2026। ভাই ওইসব ভিউ ছাপার ধান্দা, ওইসব দেখে তোমার কোনো লাভ হয়েছে? এতদিন হয় নাই। আমি এই ভিডিওটা দিছি নতুন ইয়ার হাইপে না, মান্থ শেষ হওয়ার দিনেও না। আমি দিছি তখন যখন তুমি অলরেডি ফেল করছো, কারণ ট্রুথটা তখনই লাগে। এই ভিডিওর একটাই উদ্দেশ্য, তুমি যেন 2026টাকেও 2025-এর মতো ওয়েস্ট না করো, জিরো গ্রোথে আটকাই না থাকো, নিজের কাছে লুজার না হও। পারফেক্ট টাইম বলে কিছু নাই, নেক্সট মান্থ বলেও কিছু নাই। আজকে ফেব্রুয়ারির 5 তারিখ, এইটাই স্টার্ট লাইন। এইখান থেকে না উঠলে আর কোথাও থেকে উঠবা না। ভাই এখন মনোযোগ দাও, আমি মোটিভেশন দিতে আসিনি, আমি ইনস্ট্রাকশন দিতে আসছি। আজকে থেকে তুমি লাইফ ফিক্স করবা টাইপ মানুষ না। আজকে থেকে তুমি জাস্ট 3টা কাজ করবা, আর কিছু না। নাম্বার 1, স্লিপ আর ফোনের হ্যাবিট ঠিক করো। রাত 12টার পরে ফোন না, সিম্পল রুল। কোনো অ্যাপ ব্লক না, কোনো প্রোডাক্টিভিটি হ্যাক না। 12টার পরে স্ক্রিন অফ। ঘুম আসুক বা না আসুক শুয়ে থাকবা। কারণ শুনো, তোমার প্রবলেম ফোকাস না, তোমার প্রবলেম ডিসিপ্লিনও না, তোমার প্রবলেম অঘুমা ব্রেইন। সকালে দেরিতে উঠো, মাথা ভারী লাগে, কাজে মন বসে না, আবার ফোন স্ক্রোলিং, আবার লেট নাইট ঘুম। এইটাই লুপ। এই লুপ না ভাঙলে কোনো হ্যাবিট কাজ করবে না। অনেকে বলবে ভাই আমার রাতে কাজ থাকে। হ্যাঁ, রাতে যদি অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে তাইলে ঠিক আছে, কিন্তু আমি তাদেরকে বলতেছি যারা সেই কাজ দিনেও করতে পারে। তাই আজকের পরের থেকে 12টার পরে ঘুম না, অ্যালার্ম সেট করবা, ফোন দূরে রাখবা। আবারও বলি, ঘুম না আসলে সমস্যা নেই, শুয়ে থাকবা। সেকেন্ডলি, শর্ট টার্ম প্ল্যান লিখো। এখন একটা খাতা নাও, জাস্ট লিখতে হবে 2টা জিনিস: এই বছরে আমি কি করতে চাই, আর আগামী 7 দিনে তার জন্য কি করব। 7 দিনের বেশি ভাববা না ভাই, 10 বছরের প্ল্যান বানানো ইজি, কারণ ওইটা তো অনেক টাইম আছে বলে এমনিও করবা না। সো ইমেজিন করতে সমস্যা কি? কিন্তু 7 দিনের কাজ করাই হার্ড, কারণ অনেক লিমিটেড টাইম তোমার কাছে। যেমন আমি 7 দিনের যা যা প্ল্যান করি ওগুলা সাইডে রাখি, জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই, ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশন। যেমন আমি প্ল্যান করি যে 7 দিনে কয়টা কন্টেন্ট দিব, আর ওরকম কন্টেন্ট না দিতে পারলেই আমি বুঝে যাই যে আমি ফেল করছি। তো বুঝতেছো বিষয়টা? 1 নন নেগোশিয়েবল ডেইলি অ্যাকশন। এটার মানে ডেইলি এমন একটা কাজ যেটা ডেইলি না করলেই না। আজ থেকে প্রতিদিন ডেইলি একটা প্রোডাক্টিভ কাজ ম্যান্ডেটরি, মুড থাকুক বা না থাকুক। যেমন 10 মিনিটের ওয়ার্কআউট হইতে পারে, 10টা পুশ আপ হইলে 10টা, 5টা হইলে 5টা। 10 মিনিট কোন একটা ভ্যালুয়েবল বুক রিডিং হইতে পারে। মোটিভেশন লাগবে না, জাস্ট নন নেগোশিয়েবল হ্যাবিট। তুমি বড় কোনো মুভ করতেছো না দেখে ফেল করতেছো এমন না, আসলে তুমি ছোট কোনো মুভ করতেছো না। এই 3টা রুল 7 দিন প্রপার মেনটেন করো, দেন 7 দিন শেষ হইলে আবার নেক্সট 7 দিনের প্ল্যান বানাও, দেখবা মোটিভেশন অটোমেটিক্যালি আসবে। আর যদি এইটাও না করো, অনেস্টলি বলি, তুমি চেঞ্জ চাও না, তুমি গিল্ট রিডিউস করতে চাইতেছো। আজকে ফেব্রুয়ারির 5 তারিখ, স্টার্ট লাইন এখানেই। এখান থেকে না উঠলে আর কোথাও থেকে উঠবা না। লাভ ইউ, টাটা।